শেখ হাসিনা সরকারের আমলে আলোচিত ডিবি প্রধান হারুনুর রশিদের শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট এখন কুকুর শিয়ালের দখলে। কিশোরগঞ্জের হাওর উপজেলা মিটামনে অবস্থিত একমাত্র আধুনিক রিসোর্টটিতে শুনশান নীরবতা। নেই আলোকসজ্জা, নেই দামি গাড়ির বহর, নামে না হেলিকপ্টারও। পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের প্রেসিডেন্ট রিসোর্টে এখন তাই দিনে রাতে বিরাজ করে শিয়াল কুকুর। সরেজমিনে গিয়ে জানা যায়, রিসোর্টটিতে নেই কোনো স্টাফ, নেই কোনো পর্যটক। সারাদিন শত কোটি টাকার রিসোর্টে রাজত্ব করে শিয়াল কুকুর, আর সন্ধ্যার পর থেকে ভুতুড়ে অবস্থায় সৃষ্টি হয় সেখানে। অথচ কয়েক মাস আগেও ওই রিসোর্টের কক্ষে বুকিং করতে কয়েক সপ্তাহ আগে যোগাযোগ করেও পাওয়া কঠিন ছিল। বলতে গেলে অদৃশ্য আকর্ষণে আগাম বুকিং হয়ে থাকত ওই রিসোর্টের অধিকাংশ ডিলাক্স ও সুপার ডিলাক্স কক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিপ্লবে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিবি হারুনের অবৈধ টাকায় তৈরি প্রেসিডেন্ট রিসোর্টের জৌলুসেরও পতন ঘটে। বন্ধ হয়ে যায় রিসোর্টের সব কপাট, নিভে যায় চোখ দাদানু ও মন মাতানু লাল নীল বাতির আলো আধারির খেলা। কর্মকর্তা কর্মচারীরা অনেকেই পালিয়ে গেছে। এদিকে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে জোরপূর্বক নেওয়া জমির দাম এখনও পাননি কৃষকদের অনেকেই, যাদের সম্পত্তি দখল করে তৈরি করা হয়েছে আলিশান রিসোর্ট। তারা এখনও হারুনুর রশিদের ভয়ে মুখ খুলতে রাজি হননি। এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল সহ শীতাতপ নিয়ন্ত্রিত 40টি বিশ্রাম কক্ষ। মিটামনের ঘাগড়া ইউনিয়নের হুসেনপুর গ্রামে 40 একরেরও বেশি জায়গায় নিয়ে গড়ে তোলা হয় প্রেসিডেন্ট রিসোর্ট। এর প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া 20,000 টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10,000 টাকা। 2021 সালের 3 সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয়। প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হারুনের ছোট ভাই ডক্টর শাহরিয়ার। প্রেসিডেন্ট রিসোর্টের সাবেক স্টাফ রিয়ন ভুইয়া জানান, 5ই আগস্টের পর থেকে রিসোর্টটি বন্ধ রয়েছে। এখন কোনো পর্যটক আসে না। এছাড়াও রিসোর্টের সকল কর্মকর্তা কর্মচারী চলে গেছে। গেটে তালা লাগানো আছে, ভিতরে কেউ প্রবেশ করার সুযোগ নেই। স্থানীয়রা জানান, মন্ত্রী, এমপি, প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নায়ক নায়িকা সহ ধর্নাঢ্য নারী পুরুষের এক নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল এই রিসোর্ট। সারাদিন রাত বিলাসবহুল গাড়ির বহর আর হেলিকপ্টারের লাইন ছিল প্রেসিডেন্ট রিসোর্টে। হাওড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট সময়ের পরিক্রমায় এখন ভূতরে পল্লীতে পরিণত হয়েছে। মিটামন উপজেলার সনাতন ধর্মাবলম্বী দিলীপ চৌধুরীর 1 একর 10 শতাংশ জমি জুড়ে মিটামন উপজেলার সনাতন ধর্মাবলম্বী দিলীপ চৌধুরীর 1 একর 10 শতাংশ জমি জুড়ে দখলে নিয়ে যায় মাত্র 50,000 টাকা ধরিয়ে দিয়েছে ডিবি হারুন। অথচ এই জমির বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। মিটামইন উপজেলার সনাতন ধর্মাবলম্বী দিলীপ চৌধুরীর 1 একর 10 শতাংশ জমি জুড়ে দখলে নিয়ে মাত্র 50,000 টাকা ধরিয়ে দিয়েছে ডিবি হারুন। অথচ এই জমির বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। জানা যায়, মিটামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের এক দরিদ্র কৃষক পরিবারে হারুনের জন্ম। 20তম BCS এর মাধ্যমে 2000 সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশের চাকরি পান তিনি। অথচ তার শ্রমজীবী বাবা মোহাম্মদ হাসিদ ভুইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন। এই ঘটনার পর
এই ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুড়ান তিনি। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান।